আমি নিজেকে ধন্য মনে করি, কেন জানেন? কারণ আমি জন্মেছি এক সবুজ শ্যামল সোনালী স্বপ্নের দেশে, যেখানে হাত বাড়ালেই পাওয়া যায় এক মুঠো ভালোবাসা। আসসালামু আলাইকুম, আমি রাজিয়া রিশা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সিলেটে যারা চা পাতি তুলে তাদের বাসস্থান এবং কি তারা কোথায় থাকে সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন আশা করছি। তো এখন দেখতেই পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছি। এখানে কিন্তু অটোমেটিক্যালি পানি পড়ে একদম মাটির নিচ থেকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আর আমার ভাবি ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। তো রাস্তা আসলে অনেক দূর, আমরা হাঁটতেই আসি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আর কি যারা হচ্ছে বাগান পহরা দেয় তারা বসে থাকে মাঝে মাঝে। এখানে বসেই তারা দেখাশোনা করে বাগানের। এরপর যেতে যেতে আমি আমার ভাবি এবং আমার ছোট ভাইকে বলতেছিলাম যে এই রাস্তা দিয়ে আমরা ছোটবেলায় অনেক হেঁটে গেছি, আর ছোটবেলায় আমি একদমই ভয় পেতাম না, এখন অনেকটাই ভয় পাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পুলের উপরে দাঁড়িয়ে আছি, আর এই পুলটা দিয়ে পার হইতে আমি অনেক ভয় পাচ্ছিলাম, কারণ ভাবছিলাম নিচে পড়ে যাই কিনা। আর এই মাঠটা দেখেন এত সুন্দর, অনেক বড় একটা মাঠ ছিল, আর মাঠের পাশেই ছিল ছোট্ট একটা নদী। আমার ভাবি তো পানি দেখে খুশিতে নিচে নেমেই গেল, আর আমি তো নামতে পারতেছিলাম না প্রথমে, কারণ আমার পায়ে ছিল জুতা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ভেড়া চলে যাচ্ছিল। ভেড়াগুলি কিন্তু অনেক সুন্দর। তো ওগুলি হচ্ছে যে কুলিয়া যারা চাপাতি তুলে ওরাই পালে বেশিরভাগ। আর এত সুন্দর সবুজ শ্যামল পরিবেশের মধ্যে ছিল ছোট্ট একটা স্কুল, আর স্কুলে ছিল ছোট্ট একটা শহীদ মিনার। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। আর এখানে বাচ্চারা খেলতেছিল, তো আমি এখানে এসে একটু মজা করতেছিলাম ওদের সাথে। ওদের মধ্যে কিছু বাচ্চারা ফুল নিয়ে আসছে, শাপলা ফুল কোথা থেকে যেন। তো আমি বলতেছিলাম তোমরা ফুল পাইছো কোথায়? আর আমি বলতেছিলাম যে আমি তো টাকা নিয়ে আসিনি, আমার বাসা তো আশেপাশেই, তো আমি এখন তোমাদেরকে টাকা কিভাবে দিব? এরপর আমার ভাইয়া ওদেরকে কিছু টাকা দিয়ে দিল, আর আমরা এখন চলে আসছি কুলিরা যারা চাপাতি তুলে তাদের যেই বাজার, অনেক সুন্দর একটা বাজার, যে বাজারে আর কি সব রকমের জিনিস পাওয়া যায়। তো এখানে রাস্তার পাশে একটাই দোকান ছিল, ওই দোকান থেকে আমরা কিছু আচার তারপরে ঠান্ডা এগুলো খেয়ে নিচ্ছিলাম। এখন আমি চলে আসছি আসল জায়গায়, যে জায়গাটা দেখানোর জন্যই আমি এত দূর হেঁটে এসেছি আপনাদের জন্য। তো এই জায়গাটা হচ্ছে কুলিদের বাড়ি, মানে হচ্ছে যারা চাপাতি তুলে আপনারা জানেন তাদের বাড়ি। এত সুন্দর তাদের বাড়ি, আপনারা দেখলে একদম চোখ জুড়িয়ে যাবে। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন এগুলো হয়তোবা বিল্ডিং বাড়ি, কিন্তু আসলেই না, এগুলি হচ্ছে মাটির বাড়ি, মাটি দিয়ে সুন্দর করে ডিজাইন করে বানানো বাড়ি। বাড়িগুলি আসলে রাস্তা থেকে একটু উঁচু উঁচু করে বানানো, আর দেখতেই পাচ্ছেন এখানে সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি দিয়ে উঠতে হয়। আসলে আমার কাছে মনে হয় যে শহরের থেকে গ্রামের মানুষরা অনেক সুখে থাকে, কারণ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। তো বাড়ির পিছনেও ছিল চা বাগান, অনেক সুন্দর সুন্দর ছাগল ছিল এখানে। সাদা কালারটা ধরার জন্য খুব ইচ্ছে করতেছিল, যার কারণে ধরছি। এরপরে দেখি আমার ছোট ভাই অনেকগুলি আচার নিয়ে আসছে, আর আমি বলতেছিলাম যে আমাকে আচার দিতেই হবে এখান থেকে কিছু। ও তো কোনোভাবেই দিবে না, তো আমি হচ্ছে যে আচার নেওয়ার জন্য জোরাজুরি করতেছিলাম। এক পর্যায়ে ও দৌড় দেয় আমার কাছ থেকে না পেরে, আমি ওর পিছন পিছন দৌড়াতে থাকি। তো তারপরে আমি তো নিয়েছি কয়েকটা আচার, ও আমার কাছ থেকে চাইতেছিলাম, দিতেছিলাম না। আর এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া আর ভাবি অনেক সুন্দর একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। দেখতে পাচ্ছেন চা গাছগুলি কত মোটা। এখন আমার ছোট ভাই আচারগুলি গুনে গুনে রাখতেছিল, কারণ আমি ওখান থেকে লুকিয়ে লুকিয়ে খাইতেছিলাম অনেকগুলি। যারা চা পাতি তুলে তাদের দেখে আমার অনেক কষ্ট লাগে জানেন, কারণ হচ্ছে যে তারা সারাদিন পরিশ্রম করার পরে মাত্র 150 টাকা পায়। তো একজন দিদির কাছ থেকে ঝুড়ি নিয়ে আমি চা পাতি তুলতেছিলাম, তোলা ট্রাই করতেছিলাম, আর বলতেছিলাম আমি কি আপনাদেরকে একটু হেল্প করতে পারি? আমি তো আসলে তাদের মতো কষ্ট করতেই পারি না, তাদের মতো কখনো হতেও পারবো না। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।